দু 2024-এর 9ই আগস্ট থেকে কেটে গিয়েছে 5 মাস। এসে পৌঁছেছি আমরা 9ই আগস্ট 2025-এর জানুয়ারি মাস। এই 5 মাসের মধ্যেও কিন্তু অভয়ার কোনো রকম বিচার পেল না। অর্থাৎ সেই ডাক্তার বা চিকিৎসক মহিলার কথা আমরা বলছি, যিনি আর.জি. কর মেডিকেল হসপিটালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুনের শিকার হন। আর এই ধর্ষণ ও খুনের তদন্তভার নিয়েছে সিবিআই। সিবিআই তদন্ত করছে, কিন্তু সিবিআই তদন্ততে কিন্তু একেবারেই খুশি নয় সাধারণ মানুষ থেকে চিকিৎসক মহল সর্বত্র। এই জন্য বছরের শুরুতে প্রথম দিনে তারা শপথ গ্রহণের দিন পালন করে আর.জি. কর হাসপাতালে। এরপরে 9 তারিখে কলেজ স্কোয়ার থেকে মিছিল করে যাচ্ছে একেবারে শ্যামবাজার মোড় পর্যন্ত। সেখানে তারা রাত্রিব্যাপী অবস্থান করবে। এরই মধ্যে 5 তারিখে শিয়ালদা আদালতে যেখানে অভয়ার বিচারের মামলাটি চলছে, সেখান থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী 18 জানুয়ারি সঞ্জয় রায়, যিনি একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে। বিষয়টি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন শুধুমাত্র একজন ব্যক্তিকেই দায়ী করে মামলাটিকে নিষ্পত্তি করবার চেষ্টা করছে, বা বিশিষ্ট বেশ কিছু মানুষকে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। স্বাভাবিক কেন্দ্র করে সেশন কোর্টে কেস চলছে, তার রায়দান করার কথা। এই প্রসঙ্গে আমাদের খুব পরিষ্কার যে এই ঘটনায় এক না একাধিক যে কথা আমরা শুরু বলেছি, এক হয় সেটা যদি সঞ্জয় রায় হয় তাহলে তার উদ্দেশ্য, তার মোটিভ সে কথা পরিষ্কারভাবে বলতে হবে। যদি একা সঞ্জয় রায় হয় তাহলে সিবিআই প্রাইমারি চার্জের যে এভিডেন্স ইনস্ট্রাকশন ইনভেস্টিগেশন হাসিল করার কথা বলা আছে, তাহলে সেটা কি সঞ্জয় রায়ের একজন এভিডেন্স টেম্পার করতে গেলে আলাদা রশি এবং সন্দীপ ঘোষ, তাহলে এই কথা কি বিশ্বাসযোগ্য? সিভিল ভলেন্টিয়ারকে বাঁচাতে এত তৎপরতা থাকে, তাহলে এই মোটিভও পরিষ্কার হওয়া উচিত। যদি একাধিক মানুষ জড়িত হয়, যে কথা জুনিয়র ডাক্তাররা বারবার বলেছে, সে কথা শুধু জুনিয়র ডাক্তাররা বলেছে কথা, এই কথা সাম্প্রতিক সিএসএফ এর রিপোর্টেও এই কথা মেনশন করছেন, একাধিক এক্সট্রা ডিএনএর কথা, এনআরস ভেজাইনাল মব এবং লিপিড সব এক্সট্রা ডিএনএ। এক্সট্রা ডিএনএ মাল্টিপল ডিএনএ প্রশ্ন থাকছে, সেটা কার, সেটা কিসের, কেন, কে এইটাকে তো আইডেন্টিফাই হওয়া প্রয়োজন। এইটা যদি আইডেন্টিফাই না হয় তাহলে তো রেপ এবং মার্ডারের মতো ইতিহাস টাইমে এখন যারা দোষী তারা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এটা আমার বিচার। যদি অভিযুক্তরা এখন প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করলো, দেশের সর্বোচ্চ কোর্ট মনিটর করলো, সেই ইনভেস্টিগেশনে সেই ঘটনায় যদি সে এখনো বাইরে ঘুরে বেড়ায় তাহলে এই কেমন বিচার থাকে? যদি মনে করেন একজনে, তাহলে এই যে এক্সট্রা ডিএনএ এর প্রেজেন্স আছে, এর সায়েন্টিফিক ব্যাখ্যা সিবিআইকে দিতে হবে। তাহলে এক না একাধিক মোটিভ কি, এভিডেন্স ইনস্ট্রাকশন, এভিডেন্স হাসাল যাই কথাই আপনি বলুন না কেন, সেটা কার জন্য, কে করবে, সাপ্লিমেন্টারি চার্জ, এই সম্পূর্ণ বিষয়টা যতক্ষণ না থাকছে ততক্ষণ অবধি যাবতীয় যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো ক্লিয়ার হচ্ছে। তাহলে এই অবধি এই পুরোটা যদি ক্লিয়ার হয় তবে আমরা বলতে পারি যে সত্যিকারের ন্যায় বিচারের কথা আমরা এগিয়ে যেতে পারবো। এটা খুব পরিষ্কার, আগামী 18 জানুয়ারি লোয়ার কোর্ট অর্থাৎ শিয়ালদা কোর্ট রায় ঘোষণা করবে। এখানে আমাদের মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে প্রথম দিন আমরা একটা আশঙ্কা করেছিলাম যে আসলে কিন্তু একা সঞ্জয় রায়কে বলির পাঠা করার চেষ্টা হচ্ছে। কেন না, দেখুন সিএফএসএল রিপোর্টে বলছে যে ওই সেমিনার রুমে ঘটনাটা হয়তো ঘটেইনি, নাম্বার 1। নাম্বার 2, সেই রিপোর্টে বলছে যে সেখানে কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই এবং কোনো জায়গাতে শুধু ওই ম্যাট্রেস ছাড়া কোথাও বায়োলজিক্যাল ফ্লুইড কোথাও লেগে নেই। তাহলে এই যে বিষয়টা, তার সঙ্গে ওই ভৌগোলিক অবস্থান সেমিনার রুমে এমন, সেখানে একা সঞ্জয় রায় সেখানে ঢুকবে এবং সেখানে ওরকম একটা ঘটনা ঘটিয়ে একা চলে যাবে, এটা কিন্তু হওয়ার কথা নয়। তাহলে এই যে একটা সিএফএসএল রিপোর্ট আর সিবিআই রিপোর্টের মধ্যে কন্ট্রাডিকশন, তার সঙ্গে দেখুন যে বায়োলজিক্যাল ফ্লুইডে একাধিক লোকের ডিএনএ পাওয়া যাচ্ছে, 4 জনের ডিএনএ পাওয়া যাচ্ছে, সেটা তো আইডেন্টিফাই করা হচ্ছে না। এমনকি সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে 9 আগস্ট রাত 2:30 থেকে
সকাল পর্যন্ত কিন্তু অনেকজন, প্রায় 68 জনের কিন্তু আনাগোনা হয়েছে। কিন্তু একা তদন্তকারী সংস্থা সিবিআই তারা এতটাই এক্সপার্ট, তারা শুধুমাত্র ওই সঞ্জয় রায়কে আইডেন্টিফাই করেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা ব্লুপ্রিন্ট, একটা সাজানো যেন নাটক, একটা গল্প, যে সঞ্জয় রায়কে এনিহাউ তাকে মানে দোষী সাব্যস্ত করে তারা পার পেতে চাইছে। আসলে ওই সন্দীপ ঘোষ সহ এমন অনেক মানুষ এই খুনের সঙ্গে হয়তো যুক্ত আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যেটা ধরা পড়লে হয়তো প্রশাসনে টান পড়বে। ওদিকে কেন্দ্রীয় প্রশাসনও সতর্ক, কারণ খুন এবং ধর্ষণ সারা ভারতবর্ষে আজকে প্রতিদিনের প্রতি মিনিটের ঘটনা হয়ে গেছে। ফলে এটা নিয়ে যাতে আন্দোলন না হয় সেটাকে চাপা দেওয়ার জন্য কিন্তু ওই একা সঞ্জয় রায়, একজন সিভিক ভলেন্টিয়ার, সে সাইকিক পেশেন্ট, সে খুন করেছে, এরকম নাটক দেখানোর চেষ্টা করছে। প্রথম দিন থেকে আমরা রাজপথে আছি এবং আমরা দেখছি যে কিভাবে এই বিচার বিভিন্ন রকম ভাবে এই বিচার না পাওয়াও, মানে যাতে বিচার না পায় সেই জন্য কত মেশিনারি, কত সিস্টেম, কত ব্যক্তিরা যে নামে ঝাঁপিয়ে পড়েছে। এবং একটা পার্টে আমরা দেখেছি সে প্রথম দিনের পর থেকে ধামাচাপা দেওয়া থেকে শুরু করে 14 তারিখে ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রিপোর্ট লুকিয়ে রেখে পরে আমরা এই রিপোর্টগুলো জানছি। সিবিআই আগে জানতো না এই রিপোর্টগুলো। সিবিআই সিএফএসএল এর রিপোর্ট আগে কেন চার্জশিটে, অন্তত চার্জশিটে সিবিআই এর চার্জশিটে সিএসএফ এর রিপোর্ট নিয়ে কেন লেখেনি? সিএফএসএল বলছে এখানে কোথায় ঘটনাটা ঘটেছে আমরা ঠিক করতে পারছি না, মনে হচ্ছে অন্য কোথাও ঘটেছে। তাহলে সিবিআই তো ওই পয়েন্টটা তো চার্জশিটে দিতে পারতো। কথা সাধারণ মানুষ এটা বুঝতে পারছে যে এটা একজনের পক্ষে করা সম্ভব নয়। প্রশ্ন করতে চাই যে এরকম যদি বিচার ব্যবস্থা রিফ্লেকশন হয় তাহলে মানুষের যে অন্যায় করে কেউ শাস্তি পেতে পারে সেই জায়গা থেকে মানুষের আশাটা কমে যাবে। ওই আশাটাকে অন্তত দেওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই যে আমরা করতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি, সেটার জন্য অন্তত আমাদেরকে রাজপথে থাকতে হবে। 2024-এর 9ই আগস্টে অভয়ার আরজিকর হাসপাতালে নির্মমভাবে ধর্ষণ ও খুন হয়েছে। এরপর থেকে কিন্তু চিকিৎসক শুধু নয়, সমাজের বিভিন্ন বর্গের মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষের আন্দোলন গড়ে তুলেছিল। এই আন্দোলনকে স্তিমিত না করে এই আন্দোলনকে 2025-এও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্দোলনের ডাক দেওয়া হয়। এই আন্দোলনের কিন্তু মূল স্লোগান ছিল নতুন বছর দিচ্ছে ডাক, অভয়ার বিচার পা। এই স্লোগানকে সামনে রেখেই এই মিছিল সংগঠিত হয়। মূলত জুনিয়র ডক্টরস ফ্রন্ট, নার্সেস ইউনিটি ও সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিল যত এগিয়েছে বহু সাধারণ মানুষ সেই মিছিলে এসে যোগ দিয়েছে। এই রকমভাবেই আমরা কিন্তু কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিলাম যে তারা আগামী দিনে এই চিকিৎসকদের আন্দোলনকে কিভাবে দেখছেন বা তাদেরই বা কী দাবি দেওয়া, তারা কি ভাবছেন আগামী দিনে অভয়ার বিচার সংক্রান্ত বিষয়টি সমাজে কতভাবে প্রতিফলিত হতে পারে বা বিচার না পেলে সেটি সমাজকে কতভাবে নাড়িয়ে দিতে পারে। এরকম আন্দোলনের মাধ্যমে, কারণ একটা 5 মাস হয়ে গেল আমরা কোনো জাস্টিস পাচ্ছি না। আমরা খুব দুঃখিত। আমরাও তো চিন্তা করি, আমাদেরও তো বাড়িতে মেয়ে আছে, আমাদেরও চিন্তা হয়। ওই জন্য আমরা জাস্টিসটা ক্লেম করছি। আমরা চাই জাস্টিসটা হোক আর যেন জাস্টিস পায়, এটাই আমরা চাইছি। হচ্ছে যে সিবিআই তদন্ত করছে, চেষ্টা তো করছে, ওনারাও চালাচ্ছে চেষ্টা, আর এনারাও চালাচ্ছেন। এবার আমি জাস্টিসটা চাইছি, আর আমাদের একটা ভয় আছে, আতঙ্ক। আমরাও তো বাড়িতে থাকলে আমাদের একটা আতঙ্ক হচ্ছে। আমাদের বাড়িতে মেয়ে বোন সব আছে। রোগীরা যে হসপিটাল ছাড়া কোনখানে যাবে? তারা তো চিকিৎসার জন্যই যাচ্ছে, কিন্তু যারা ট্রিটমেন্ট করছে তাদেরই যদি সেফটি না থাকে তাহলে তো কিছু বলার নেই না। তাদেরই তো সেফটিটা আগে, তারা তো আমাদের চিকিৎসা করছে। মনে তো হচ্ছে না রোগীদের সেফটি আছে। আর জাস্টিসটা পেলে তাহলে মানুষ এত ভয় পাবে না, তখন ভাববে যে অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে কিছু না কিছু আমরা পাবো ফল। ঠিক করছে, আন্দোলনটা করছে, ঠিক করছে। আমি চাই বিচার। ঠিক আছে, হ্যাঁ, নিশ্চয় বিচার পাবে, নিশ্চয় পাবে। হচ্ছে যখন নিশ্চয় বিচার পাবে, কি পাবে? পাবে বিচার। আমার দিক থেকে জাস্টিস হওয়া উচিত। এখন ওনাকে কেন এরকম করা হলো সেটাই তো এখনো বোধহয় বার করেনি।
হ্যাঁ, ওনার দিক থেকে, তিলোত্তমার দিক থেকে কিছু ভুল হয়েছে না ওকে জোর করে করেছে, এটাই সবার আগে বার করা উচিত। এটাই হচ্ছে আমার ফার্স্ট যুক্তি। ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাক, কারণ ওর তো কোনো সাপোর্ট নেই না, তিলোত্তমার তো কোনো সাপোর্ট নেই। ও সাপোর্ট ছাড়া ও কি করে জিতবে, কি করে এগোবে? আমাদেরই দায়িত্ব জোর করা যে এই সমস্যাটা সমাধান করো। মিছিলের সঙ্গে পা মেলাতে মেলাতে আমরা এসে পৌঁছলাম সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে। তার পাশ দিয়ে কিন্তু মিছিল যেতে লাগলো। আজকে জানুয়ারি মাসের 9 তারিখ 2025, 2024-এর 9ই আগস্ট আরজি করে যে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটে, এই নিয়ে কিন্তু সিবিআই তদন্ত করছে। সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে সাধারণ মানুষ একেবারেই খুশি নয়। সেই নিয়ে আজকে ফের জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার সহ বহু সমাজকর্মী এবং সাধারণ মানুষ মিছিল করছেন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত। তাদের দাবি অভয়ার একেবারে বিচার দিতেই হবে, সেখানে কোনো রকম আপোষ করা যাবে না। সেই নিয়ে কিন্তু মিছিল চলছে। এখন আমরা এসে পৌঁছি সিমলা, যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের যে বাড়ি, স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে দিয়ে এখন মিছিল যাচ্ছে। এই অবস্থায় কিন্তু স্বামী বিবেকানন্দ নিজেই হয়তো সবটা দেখছেন, সবটা বুঝতে পারছেন। তিনি নিজেও হয়তো ভাবতে পারেননি যে তার বাংলায় এইভাবে সাধারণ একটি ডাক্তারের, একজন চিকিৎসকের এইভাবে হত্যা হতে পারে, ধর্ষণ হয়ে খুন হতে পারে। নতুন বছর দিচ্ছে না, নতুন বছর বিচার পাবে না পাবে জানি না, কিন্তু আমরা যতদিন চেষ্টা করছি আমাদের বিচার আমাদের আনতে হবে এবং এটাই আমাদের লক্ষ্য। কেন এইভাবে এখনো বাংলার মেয়েদেরকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, আর যেটাকে অসুরক্ষিত ভাবে তারা সারাক্ষণ রাস্তায় ঘুরবে। এটা আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের বিচার চাই এবং চাইতেই হবে। শ্যামবাজারে এক ঈশ্বর, এই আরজিকরে এক ঈশ্বর, হক 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 প্রতিবাদ, তোমার